हम तुम्हारे तुम हमारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारा हो चुके। हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारा हो चुके। দুজনে দুজনার শনে, বলেন বলেন আমার সঙ্গে, দুজনে দুজনার শনে প্রেম হয় সঙ্গোপনে। প্রভু তুমি আমার আমি তোমার, চুক্তি মোদের ভালোবাসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডিয়ার ভাইয়েরা আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলুন তো, একটু হাত তুলে বলুন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বুঝে আসলো না, আমারও ইন্ডিয়ার কিছু অভিজ্ঞতা হয়েছে, যেহেতু আমি ইন্ডিয়ায় প্রোগ্রাম করছি। কালেকশনের পরে আর লোকজন থাকে না, বিষয়টা কি এমন? বিষয়টা কি এমন? আরেকটি বিষয় হলো, ইন্ডিয়ার মানুষ বক্তাদের সঙ্গে কথা বলে না। রাউতাড়ার মানুষ কেমন? আপনারা কি আমার সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ? কথা বলবেন তো ইনশাআল্লাহ? বলুন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, অল্প সংখ্যক লোক হলেও আমরা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটু পরিবেশটাকে সুন্দর করে নিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? না জি, আমার ভাইয়েরা, আলোচনার আগেই 2-4 মিনিট কথা বলে নেব, অবস্থাটা যাতে সুন্দর হয়ে যায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা যে এখানে অবস্থান করছেন, এই জায়গাটা কি বলুন তো? বলেন। জলসার জায়গা, এটি একটি জান্নাতের বাগান। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ দিতে হবে মুসলমান, বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর, বাংলাদেশের হুজুর, আপনি মন গড়া কথা বলে দিলেন। এটি তো মাঠ দেখছি, মাদ্রাসার মাঠ। এই মাঠটি কি জান্নাতের বাগান হয় নাকি? তাহলে আমি আপনাদেরকে হাদিস থেকে প্রমাণ দেব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। হে আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগানে বিচরণ করবে, তোমরা জান্নাতের বাগানের ফল ভক্ষণ করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, জান্নাত দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? বলেন না, আওয়াজ দেন। জান্নাত দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? জান্নাত তো দুনিয়ার বিষয় নয়, বরং আখিরাতের বিষয়। তাই তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হে এটি তো হলো দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমরা জান্নাত পাবো কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিলাকুজ যিকরি, জিকিরের মজলিস, এটি হলো জান্নাতের বাগান। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কোরআনুল কারীমের তাফসীর হবে না, কোরআন দ্বীনের কথা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটি জান্নাতের বাগান, এটি আমি জহির রায়হানের কথা না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যেখানে কোরআনের কথা হয়, জিকিরের মজলিস হয়, সেটি জান্নাতের বাগান। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এমন একটি জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? এই জান্নাতের বাগানে আমাদের অন্যান্য ভাইয়েরা সকলেই যাতে আসতে পারে, এই জন্য আমরা একটু চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ।
আমরা জানি আমাদের ভাইয়েরা চলে আসবেন ইনশাআল্লাহ। এই জন্য যে সমস্ত ভাইয়েরা এখনো চার স্টলে পানের দোকানে অযথা গল্পে রত আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 4-5 মিনিট পরেই আমরা কোরআন এবং হাদিস থেকে তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আমি কত দূর থেকে জার্নি করে এসেছি জানেন? সেই ফজরের নামাজের পরে বের হয়েছি, আর এখানে পৌঁছলাম প্রায় 9:15টায়। ফজরের নামাজের পরে 2টি পরোটা খেয়ে বের হয়েছি। এর মাঝখানে 2-4টে আঙ্গুর খাওয়ার তৌফিক হয়েছে, আর এখানে সামান্য ভাত খেলাম। ওয়াশরুমে যখন গেলাম, জরুরত যখন সারলাম, মনে হচ্ছে আমার শরীর থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। এই জন্য আপনারা বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত বলুন তো? এই জন্য মুসাফির যে আমি এত দূর থেকে এসেছি, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? একটা সুসংবাদ শুনিয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তন্মধ্যে 1 শ্রেণীর হলো মুসাফির ব্যক্তি যখন কারোর জন্য দোয়া করে, তার দোয়াকে কখনো ফেরত দেওয়া হয় না। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমি গুনাহগার, পৃথিবীর মধ্যে সবচাইতে পাপিষ্ট আমি, কিন্তু আমি যেহেতু মুসাফির, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আমি যদি দোয়া করি, দোয়া কবুল হবে। সুতরাং শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের যে সমস্ত ভাইয়েরা শুরুর থেকে যাতে আলোচনা শুনতে পারেন, এই জন্য আমরা এই ভাইদের জন্য আমরা 2-3 মিনিট সময় দিতে রাজি আছি ইনশাআল্লাহ। 2-3 মিনিট যে আমরা সময় দেব, এগুলো অনর্থক নয়, বরং ওই সমস্ত ভাইয়েরা যাতে শুরু থেকে এসেই আলোচনা শ্রবণ করতে পারেন ইনশাআল্লাহ। একটু আমরা আল্লাহ পাকের জিকির করি, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এই ইন্ডিয়ার মানুষ বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি মনে করেছেন আমি আলোচনা শুরু করেছি? আমি আলোচনা শুরু করিনি তো, খুতবাই পড়িনি, আয়াত পড়িনি, হাদিসও পড়িনি, আলোচনা শুরু করিনি। ওই যে ভাইয়েরা বাজারে একটু ঘোরাফেরা করছে, তাদের জন্য 3 মিনিট আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ। এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জোরে হবে তো ইনশাআল্লাহ? ভারতের মানুষ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। हम तुम्हारे तुम हमारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारा हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारा हो चुके, দুজনে দুজনার শনে। বলেন বলেন আমার সঙ্গে, দুজনে দুজনার শনে প্রেম হয় সঙ্গোপনে, প্রভু তুমি আমার আমি তোমার, চুক্তি মোদের ভালোবাসার, প্রভু তুমি আমার আমি তোমার, চুক্তি মোদের ভালোবাসা। লিল্লাহে তাকবীর, আওয়াজ দা লিল্লাহে তাকবীর। রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে, রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে, সেই নামেতে উতালা। আওয়াজ দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা কি মনে করেন ভাইরা আসবেন না? আসবেন না নাকি? আসবেন? বলুন না আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, কথা ঠিক কিনা? আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। করি কি করি না? আলহামদুলিল্লাহ প্রশংসা করি। আল্লাহ